Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ এই ক্লাসে আমি তোমাদের সাথে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদেরকে সেইটা থেকে দূরে থাকাটা খুব দরকার। কেন কিভাবে জানার জন্যে পুরো ক্লাসটা খুব মন দিয়ে দেখবে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব হোয়াট ইজ ডিস্ট্র্যাকশন। ডিস্ট্র্যাকশন মানে কি? যেটাই আমাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটায় সেটাই হচ্ছে ডিস্ট্র্যাকশন। কিন্তু আমি তোমাদের সাথে এই যে ডিস্ট্র্যাকশন, এটা কিভাবে তোমাদের সাফল্যের পথে বাধার সৃষ্টি করে আমি সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। ধরো তুমি একটা টিভিতে কোনো সিনেমা দেখছো, মুভি দেখছো, তোমার আশেপাশের তোমার কোনো বন্ধু বা বাবা মা চ্যানেলটা ঘুরিয়ে দিল, সেখানেও তোমার মনোসংযোগে ব্যাঘাত ঘটলো। তুমি একটা জিনিস মনোযোগ দিয়ে দেখছিলে, সেটা তুমি দেখতে পেলে না। কিন্তু এই রকম মনোযোগে ব্যাঘাত ঘটলেও তোমার জীবনে তেমন কিছু এসে যায় না। এটা তোমার সাফল্য বা ব্যর্থতাটাকে ঠিক করে দেবে না। কিন্তু যখন তুমি পড়াশোনা করছো, সিরিয়াসলি পড়াশোনা করছো, তুমি কোনো স্টুডেন্ট হতে পারো বা তুমি স্ট্রাগলিং পিরিয়ডে আছো, তার মানে কি তুমি পড়াশোনা করে কোনো একটা সরকারি চাকরি পাবে সেই আশায় রয়েছো, তখন সেই সিরিয়াস পড়াশোনা করার সময় যদি তোমার মনোসংযোগে ব্যাঘাত ঘটে, তাহলে তোমার জীবনে ব্যর্থতা নেমে আসবে। কেন কিভাবে? ধরো তুমি কোনো স্কুলে পড়াশোনা করছো, তোমাকে ফাইনাল রেজাল্ট ভালো করতে হবে। তুমি চাকরির জন্য পড়াশোনা করছো, তোমাকে ভালো পড়াশোনা করে চাকরিটা পেতে হবে। আর আমরা কি জানি? টাইম ইজ মানি, টাইম ইজ প্রেসিয়াস। সময় খুব মূল্যবান। এই সুবর্ণ সময় বা এই ভালো সময় যদি আমাদের জীবন থেকে চলে যায়, সেটা যদি আমরা অপচয় করি, তাহলে কিন্তু পরবর্তী আমাদের যে জীবনটা আসছে, যখন আমাদের বয়সটা একটু বেশি হয়ে যাবে, যখন আমরা স্ট্রাগল করতে পারবো না, তখন কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে যখনই আমরা পড়াশোনা করছি, সেই সময়টা আমাদের পড়াশোনার পিছনেই দিতে হবে। কিন্তু আমরা তো সবাই জানি এটা কথা, যে আমাদের পড়াশোনার সময় পড়াশোনাই করতে হবে, কিন্তু তবুও কেন আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই, কেন আমাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটে, এটা কিন্তু আমরা অনেক সময় চেয়েও ঠিক করতে পারি না। ধরো তোমার কোনো চাকরির পরীক্ষা রয়েছে, তোমার কোনো বোর্ড এক্সাম রয়েছে, তুমি পড়াশোনা করছো, তোমার হাতে রয়েছে একটা মোবাইল। তুমি হঠাৎ মোবাইলটা তোমার সামনে বেজে উঠলো বা টিং করে উঠলো, তুমি দেখলে কোনো একটা এসএমএস হতে পারে। তুমি একটা হঠাৎ ওই এসএমএস দেখতে দেখতে তুমি ফেসবুক খুলে ফেললে, তুমি ইউটিউব খুলে ফেললে, তুমি ইনস্টা খুলে ফেললে, বা হাবি জাবি অনেক কিছু রয়েছে যেটা তুমি চেয়েও অনেক সময় কন্ট্রোল করতে পারো না। ধরো অনেক সময় তুমি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব স্ক্রোলিং করছো, তুমি বুঝতে পারছো যে সেটা তোমার পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছে, কিন্তু অনেক সময় কি হয়, তুমি সেটাকে চেয়েও কন্ট্রোল করতে পারো না। এটা কিন্তু প্রত্যেকের জীবনেই হয়। এবং দিনের এই যে 24 ঘন্টা আমাদের পড়াশোনার জন্য বরাদ্দ থাকে, 8 থেকে 10 ঘন্টা, এবং ওই সময়েই আমরা ওই হাবি জাবি জিনিস দেখে দেখে আমাদের মনোসংযোগটাকে ডিস্ট্র্যাক্ট করে দিই। শুধু যে মোবাইল ফোন আমাদের ডিস্ট্র্যাক্ট করে তা না, আমাদের অনেকভাবে ডিস্ট্র্যাকশান আসতে পারে। আমি জাস্ট একটা দিক তুলে ধরলাম যেটার ইম্পর্টেন্স আমি বলবো সব থেকে বেশি ডিস্ট্র্যাকশানের ক্ষেত্রে, সেটা হচ্ছে মোবাইল ফোন। আরও অনেক কিছু রয়েছে। তুমি পড়াশোনা করছো, তুমি অনেক কিছু কল্পনা করছো,
তোমার বন্ধুবান্ধবদের কথা ভাবছো, কোনো একটা পার্টি করবে সেটা ভাবছো, এখন আবার অনেক কিছু গেম উঠে গেছে সেই সবের কথা ভাবছো, তাহলে পড়াশোনার টাইমটাকে পড়াশোনায় দিতে হবে। সব থেকে ভালো মেথড আমি তোমাদের কাছে একটা বলতে চাই, তোমার কাছে আছে দিনে কত ঘন্টা? 24 ঘন্টা। তুমি পড়ছো ক ঘন্টা? 8 থেকে 10 ঘন্টা। এই যে সারা দিনের শেষে যখন তুমি রাতে ঘুমোতে যাবে, তুমি একটা খাতা রাখো। সেই খাতাতে তুমি লিখে রাখো যে তুমি যখন পড়তে বসেছিলে তখন কোন কোন জিনিসগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করেছিল, মানে কোন কোন জিনিসগুলোর জন্য তোমার মনোসংযোগে ব্যাঘাত ঘটেছিল। প্রত্যেকটাকে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট লিখতে হবে, যে মোবাইল ফোন আমি ঘেঁটেছি, আমি ফেসবুক দেখেছি, আমি ইউটিউব করেছি, আমি বন্ধু বান্ধবদের সাথে ফোনে গল্প করেছি পড়তে বসার সময়। তোমার যে যে পয়েন্টগুলো মনে হচ্ছে যে এই কারণে তুমি পড়াশোনায় তোমার ব্যাঘাত ঘটেছে, সেই সব কারণগুলো তুমি দিনের শেষে নোট ডাউন করলে। এবং এটা যেন ভেবো না যে পরের দিনেই তুমি ওগুলো শুধরে নিতে পারবে। তুমি আস্তে 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 যে জিনিসগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে, তোমার মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে পড়াশোনা করার সময়, সেগুলোকে কি তোমাকে আস্তে 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 জীবন থেকে মুছে ফেলতে হবে, মানে কি কমিয়ে আনতে হবে। তুমি তো মোবাইল ইউজ করা কমাতে পারবে না, পারবে কি? পারবে না। কিন্তু যখন তুমি পড়াশোনা করছো, তোমাকে চেষ্টা করতে হবে ওই সময় যেন মোবাইল ফোন তোমার সাইলেন্ট মোডে থাকে, তুমি মোবাইল ফোন থেকে অনেক দূরে থাকো। তাহলে প্রথম যে মেথড, সেই মেথড কি? ওয়ান অ্যান্ড অনলি মেথড হচ্ছে, সারাদিন যতক্ষণ তুমি পড়েছো, রাত্রেবেলা শোয়ার আগে নোট ডাউন করতেই হবে তোমাকে, যে এই জিনিসগুলো পড়াশোনায় আমাকে ব্যাঘাত ঘটিয়েছে, এই জিনিসগুলোকে আমাকে দূরে থাকতে হবে পড়াশোনা করার সময়। যখনই তুমি নোট ডাউন করতে শুরু করলে, তুমি আইডেন্টিফাই করে নিলে এই জিনিসগুলো আমাকে ব্যাঘাত ঘটাচ্ছে। আস্তে 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 কি হবে, তোমাকে এগুলোকে কমিয়ে আনতে হবে। একদিনে পারবে না, একটু টাইম লাগবে। আর যদি কমাতে না পারো, তাহলে জীবন দুর্বিষহ, ব্যর্থতা দাঁড়িয়ে আছে দরজার ওপারেই। সফল হতে গেলে এই জিনিসগুলোকে করতেই হবে। তোমাকে কিন্তু কোনো এক্সকিউজ দিলে চলবে না, যে আমি মোবাইল ঘেঁটেই চলেছি, ওটাকে কন্ট্রোল করতে পারছি না, তাহলে কিছুই হবে না। যত সাকসেসফুল পিপল আছে তারা কিন্তু এর ঊর্ধ্বে উঠতে পেরেছে, তোমাকেও এর ঊর্ধ্বে উঠতে হবে। তাহলে ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকার একদম সহজ টেকনিক, যে জিনিসগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে সেগুলোকে তুমি নোট ডাউন করো। নোট ডাউন করে কি করবে, সেগুলোকে কমিয়ে আনতে হবে। আর যদি না কমাতে পারো, তাহলে কিন্তু ব্যর্থতা দাঁড়িয়ে আছে। তাহলে আশা করব আমি যে টপিকটা বলতে চেয়েছি সেটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা স্টুডেন্ট, যারা স্ট্রাগলিং পিরিয়ডে আছো, তারা আশা করব প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এগুলোকে নোট ডাউন করবে, যেগুলো তোমাদের পড়াশোনার সময় ব্যাঘাত ঘটাচ্ছে, এবং চেষ্টা করবে পড়াশোনার সময় সেই সব জিনিসগুলো থেকে দূরে থাকার। তাহলেই কিন্তু তুমি সফলতার খুব কাছাকাছি চলে যাবে। তাহলে এই রকম সেশন আমি আরও নিয়ে আসব, যেহেতু আমার এটা এডুকেশনাল চ্যানেল। আমি শুধু এই রকম এডুকেশন ওরিয়েন্টেড টপিকগুলোই নিয়ে আসব, এবং প্রত্যেকটা টপিককে আমি এডুকেশন দিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।